আবারও মাংস রান্না নিয়ে চলে এসেছে এই গরমের মধ্যে। তো চলো আজকে দেখাচ্ছি। এই দেখো, প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে, নিয়ে রেখে দিয়েছি। এবং আমার কড়াইয়ে গরম তেল, এই গরম তেলের মধ্যে সামান্য আমি জিরে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম। এবং তোমরা যদি মনে করো মাংস রান্নাটা একটু রং আনতে চাও, তাহলে কিন্তু এখানে চিনি অ্যাড করতে পারো তোমরা, ঠিক আছে? চিনি দিলে কালার হয়। আর আমি কালার করতে চাই না, কারণ আজকে একদম কম তেল মশলার মধ্যে রান্না হবে। তো তার মধ্যে এখানে আমি একটা পেঁয়াজ কাটা বা কুচি, একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব পেঁয়াজ কুচিটাকে। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই আমার সাথে কথা বলতে গেলে এবং আড্ডা মারতে হলে অবশ্যই দুপুরের দিকে চলে এসো। আমি দুটো টাইমে লাইভ আছি, রাত্রে লাইভ আছি এবং দুপুরবেলায় লাইভ আছি। এই লাইভের মধ্যে তোমার সাথে এবং তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে এবং অনেক আড্ডা হবে। আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশনটা অন করে রেখে দিও, কারণ যখনই আমি লাইভ আসবো বা নতুন নতুন ভিডিও দেবো, যাতে সবার আগে তোমরা দেখতে পাও, ঠিক আছে? আর কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না তোমরা দেখেছো কি না। তো এখানে আমি মাংসর পরিমাণ মতো একদম লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, কমেন্ট করে অবশ্যই জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো এবং বলছো এবং কে লাইক করেছো। যারা লাইক করবে অবশ্যই কমেন্ট করবে এবং যারা দেখো তারাও কিন্তু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার বন্ধুরা এগুলো দেখেছে বা আমাকে কমেন্ট করছে। তো এখানে আমার আদা রসুন বাটা আছে আর এখানে টমেটো কুচি আছে। তো আমি এটাকে দিয়ে দিলাম। একদম কম মশলায় কিন্তু রান্নাটা করছি। যারা বেশি মশলা পছন্দ করো না তারা এই রান্নাটা ফলো করো, আশা করি খেতে অনেক টেস্ট হবে। এবং একদম বারবার বলছি, একদম কম মশলায় রান্না। তো এটাকে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ না একটু ভাজা ভাজা টাইপের হচ্ছে ততক্ষণ এটাকে নাড়ব, ঠিক আছে, এই মশলাটাকে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি লঙ্কা দিইনি। আর লঙ্কাটা যে দেব সেটা আমার মা দিয়েছে, কারণ এই গরমের মধ্যে মেয়ে মশলা বাটবে, লঙ্কা বাটবে, এই কারণে কষ্ট হবে বলে আমার মা লঙ্কা গুঁড়ো পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও নেড়ে নেব ভালো করে, এটাকে মিক্স করে নেব, নেড়ে নিচ্ছি। তো আমার মা অনেক মানে কষ্ট পায়, ঠিক আছে? সত্যি মা তো মাই হয়, মায়ের জায়গা তো কেউ নিতে পারে না। দেখো এখানে অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? এই দেখো তেল বেরিয়েছে, দেখো মশলাটা কারণ ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। এবং যে বলছিলাম আমার মা দিয়েছে লঙ্কা গুঁড়ো, এর মধ্যে কোনো কালার নেই, ঠিক আছে, ঘরোয়া লঙ্কা গুঁড়ো, প্রচণ্ড পরিমাণে ঝাল। তো আমি এখানে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, শুকনো তো দেওয়া যায় না, বুঝতে পারলে? এই কারণে একটু জলের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়োটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আবারও কষবো। যারা একদম তেল মশলা পছন্দ করে না শুধুমাত্র তাদের জন্য। তো আমার এখানে এই দেখো মাংস একদম কম পরিমাণে। আর আমার সবথেকে খেতে ভালো লাগে এই যে এই কলিজা বলে তো এটাকে, তাই তো? এই যে কলিজাটাকে খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, স্টমাক বলে। স্টমাকটা খেতে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা জিনিস। তো আমি মাংস খেলে প্রথমে এটাকে তো আমি আমার জন্য এটা স্পেশালি, আর কাউকে দিই না। তো এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম। এটা মুরগির মাংস, পোলট্রির মাংস, ঠিক আছে, ব্রয়লার মুরগি বলো, পোলট্রি বলো, যাই বলো না কেন। তো একদম সামান্য একটা পেঁয়াজে মাংস রান্না করছে মানে বুঝতে পারছো কতটা মাংস আছে এবং কতটা মশলা কম হচ্ছে। এই যে নাড়ছি, এখানেই দেখতে পারো যে মাংসটাকে যে নাড়ছি এখানে কতটা কম লাগছে। কিন্তু তোমরা এরকম খেয়ে দেখো, অনেক ভালো লাগবে খেতে। আমি মাঝে মধ্যে বলতে এই গরমের মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে কম তেল মশলা খাওয়া হয়। তো তোমরা জানোই আমি একটু হেলদি আছি ঠিক আছে, আমার আমার এগুলো যতটা আমি বর্জন করতে পারবো ততটাই ভালো, আশা করি, তাই তো? কিন্তু সব কিছুর একটা পরিমাণ আছে, তো পরিমাণের ওপরে যায়নি, তার নিচে আছি তো ওপরে যায়নি।
তো আর এইদিকে তো রান্না করছি, উনানের রান্না, এদিকে পাতা জাল হচ্ছে, এদিকে মাংস রান্না করছি। আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ঘেমে হয়ে গেছে, ঠিক আছে। অথচ বাড়ির লোকে সবসময় বলে তুমি কি করো, করো তো দুটো রান্না, কিন্তু কী করে বোঝাবো এই গরমের মধ্যে রান্না করতে গিয়ে যত ফেটে যাচ্ছে, এটা কেউ লাসু, এইগুলো তোমাদের কথা শুনতে নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছিলাম। তো চলো, এখানে আমার মাংসটা ভালো করে কষে নিয়েছি, তার মধ্যে এখানে আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে অনেকক্ষণ ধরে কষে নেব, ঠিক আছে। কষার পরে আমি আলুটা একটু আগেই দিয়ে দিলাম, কারণ এটাকে আমি ভালো করে কষবো তো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে যে জল ডালবো, কম পরিমাণে জল দিয়ে একে বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব, বুঝতে পারলে। এই কারণে আলুটা তাড়াতাড়ি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এই দুটো একসাথে রান্না করবো। এই দেখো উনানে রান্না করছি, কী যে কষ্ট, কে বোঝে কার কষ্ট। এখানে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে দেখো মাংসর মশলা কোথায় এবং মাংস কোথায়, বুঝতে পারছো। তোমরাও না এই গরমে যতটা পারো তেল মশলা একটু এড়িয়ে চলো, ঠিক আছে। আমার মতো যত এড়িয়ে যাবে ততই ভালো, কারণ এই গরমের মধ্যে বেশি রিচ খাওয়াটা আশা করি উচিত নয়, তাই না। তো এখানে আমি জল দিয়ে দিলাম। যদি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।